কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের একটি গ্রাম চান্দেরবাগ। আধুনিকতার ছোঁয়া থেকে বহু দূরে আজও অবহেলিত এক জনপদ হিসেবে রয়ে গেছে এই গ্রামটি। এই গ্রামে নেই কোনো স্কুল, নেই ধর্মীয় উপাসনার জন্য একটি মসজিদ বা মন্দিরও। স্থানীয়দের প্রচেষ্টায় কোন রকম ধর্মীয় আচার অনুষ্ঠান ও উপাসনার জন্য হয়েছে নামমাত্র একটি মসজিদ ও একটি মন্দির। শিশুদের পড়ালেখার জন্য প্রতিদিন পাড়ি দিতে হয় দূরের পথ। ধর্মীয় কাজের জন্য আশেপাশের গ্রামেই যেতে হয় স্থানীয়দের। এক স্থানীয় বলেন, আমরা অনেকবার বলেছি আমাদের একটা স্কুল দরকার, বাচ্চারা পড়তে পারে না, মসজিদও নেই, নামাজ পড়তে দূরে যেতে হয়। আমাদের এক্সামে অনেক সমস্যাই, স্কুল নেই, তারপরে রাস্তাঘাট অনেক দূরে, যে কোনো জায়গায় যেতে হলে গাং পাড়িয়ে যেতে হয়, নদী পাড়িয়ে যেতে হয়, তারপরে আবার বন্যা হয়। এখন অনেকটা সমস্যার মধ্যে আছে যে বন্যা হবে, এরকম আর কি, অনেক ভয়াবহ পরিস্থিতি এরকম। যখন পানি উঠে বন্যা হয় তখন আপনারা কি করেন? আমরা মানে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যেতে হয়, সমস্যা হয় অনেক, এই গ্রামে থাকা যায় না এরকম। বছরের পর বছর ধরে উন্নয়ন বঞ্চিত এই গ্রামে এখনো পাকা রাস্তাও পৌঁছেনি পুরোপুরি। বৃষ্টির সময় কাদায় পা ফেলে চলায় যেন চরম দুর্ভোগ। গ্রামের চারদিকে পানি থই থই, যেন হাওরের বুকে এক টুকরো দ্বীপ। গ্রামের ছোট ছোট কোমলমতি শিশুরা ও স্থানীয় বাসিন্দারা বলে, আমরা চাই আমাদের এখানে স্কুল হোক। প্রতিদিন অনেক দূর রাস্তা আর পানি পার হয়ে পাশের উপজেলায় স্কুলে গিয়ে পড়তে হয় আমাদের। আবার বন্যার সময় কোথাও যাওয়ারও জায়গা থাকে না। সব মিলিয়ে আমরা আছি অনেক সমস্যায়। সরকার আমাদের দিকে নজর দিক। স্কুল, মসজিদ, রাস্তা সবকিছুই দরকার এখানে। আমরা চাই আমাদের থানায় আমাদের স্কুল হোক, আমরা অন্য থানায় যেয়ে পড়তে হয়, এই আমাদের নৌকা ভাড়া দিতে হয়, আবার অনেক সময় আমরা নেমে যেতে হয়, দেরি হয়ে যায়। হ্যাঁ, আবার অনেক সময় গাঙে দিয়ে নেমে যেতে হয়। আমাদের থানায় একটি স্কুল দরকার, থানা যে স্কুলে পড়তে একটা স্কুল নাই, অনলাইন বহুত দূর হয়ে যাইতে হয় স্কুলে। তারপরে স্কুল কিছু নেই। আমরা হিন্দু মুসলমান দুনো পরিবার আছে এখানে, উলি মিশিয়ে চলতে আছি আমরা। সরকারের মাধ্যমে আমরা আমাদেরকে যেন স্কুল, মাদ্রাসায় এখানে একটি মুক্তব ভ্রমণ কিছুই নাই, কিন্তু আমাদের এই সরকার আমাদের যদি একটু দৃষ্টিতে আমাদের দিকে তাকান। অবহেলার এই চিত্র শুধু চান্দেরবাগ নয়,